ওমান প্রবাসীদের জন্য সুখবর, ওমানের সুযোগ পাবেন অদক্ষ বাংলাদেশিরাও। এদিকে ওমানে স্বাবলম্বী হওয়ার সুযোগ দিচ্ছেন প্রবাসী। এরপর থাকছে ওমানে জমে উঠেছে খারিফ মেলা। বিস্তারিত থাকছে যেভাবে ভাগ্যের চাকা ঘুরল ওমান ফেরত প্রবাসীর। আর অপরদিকে ভিসা নিয়ে ওমানের রাষ্ট্রদূতের সাথে প্রতিমন্ত্রীর বৈঠক। সবশেষ থাকছে ইলেকট্রিক বাসের যুগে প্রবেশ করল ওমান। ওমানের সুযোগ পাবেন অদক্ষ বাংলাদেশিরাও। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রম বাজার ওমানে দীর্ঘদিন ধরে স্থগিত হয়েছিল শ্রমিক পাঠানো। তাছাড়া হাজার হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিকও অনিশ্চিত অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলেন। তবে দুই দেশের সরকারের মধ্যে দ্রুত যোগাযোগ ও তদারকির কারণে ধীরে ধীরে কাটছে জটিলতা। ওমান সরকার এবার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ 12 ক্যাটাগরিতে তাদের শ্রমবাজার উন্মুক্ত করেছে। একই সঙ্গে দেশটিতে যে অবৈধ 96,000 বাংলাদেশি কর্মী রয়েছে তাদেরও বৈধতা দিবে দেশটির সরকার, এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বালুশির বৈঠক হয়। এ সময় দুই দেশের মধ্যে শ্রমবাজার নিয়ে আলোচনা হয়, পাশাপাশি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার আশ্বাসও দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা। বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, ওমানে অবৈধ 96,000 বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার। শুধু তাই নয়, অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়ে ভাবছে ওমান। এর আগে গত 31 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করেছিল। সে বিষয় নিয়েও আলোচনা হয়। ওমান সরকার বাংলাদেশিদের জন্য শ্রমবাজার আবারও উন্মুক্ত করার অঙ্গীকার করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, এখন ওমানে দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়া হচ্ছে না। এ বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসি ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ চায় সেখানে একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে। বৈঠকে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ওমানে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। কিছুদিন আগে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বালুশি গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় ওমানে বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তারা উভয় দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে। বাংলাদেশের পাশাপাশি ওমানের অর্থনীতিতে বাংলাদেশের শ্রমিকদের অবদান রয়েছে। উভয় অর্থনীতি এই শ্রমশক্তির দ্বারা উপকৃত হচ্ছে। বাংলাদেশিদের উপর ভিসা ইস্যুতে নিষেধাজ্ঞার বিষয়ে আল বালুশি বলেন, প্রায় 10 লাখ বাংলাদেশি জনশক্তি তাদের শ্রমবাজারে কাজ করছে। আমরা শ্রমের চাহিদা পূরণের জন্য পর্যায়ক্রমে শ্রমবাজার পর্যালোচনা করি। সেই পর্যালোচনার ভিত্তিতে কখনো কখনো এমন দেশগুলোতে স্থগিত আদেশ দিয়ে থাকি যেখানে অতিরিক্ত সংখ্যক জনশক্তি রয়েছে। বাংলাদেশিদের জন্য 10টি ক্যাটাগরি ওমানের ভিসা এখন উন্মুক্ত। গত বছরের 1 নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধের ঘোষণা দেয় ওমান সরকার। রয়্যাল ওমান পুলিশ এর পক্ষ থেকে বলা হয়েছিল, সব শ্রেণীর বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। ওমানে ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও একই সঙ্গে স্থগিত থাকবে। এদিকে ওমানে স্বাবলম্বী হওয়ার সুযোগ দিচ্ছেন প্রবাসী। ওমান প্রবাসী মোহাম্মদ জসিম বাংলাদেশি খুচরা বিক্রেতাদের কাছে বেশ পরিচিত নাম। দীর্ঘ এক যুগের প্রবাস জীবনে তার হাত ধরে অনেক বাংলাদেশি ওমানের জুতা ও সুগন্ধির ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন। তার কাছে জীবনের লক্ষ্য ও স্বপ্নের কথা জানতে চায় গণমাধ্যম। বলেন, যতদিন সামর্থ্য আছে ওমানে ব্যবসায়িকভাবে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করে যাবেন। ওমানে বাংলাদেশিরা কেমন আছেন প্রসঙ্গ উঠলেই উঠে আসে বেকারত্বের বিষয়। তবে জসিম জানাচ্ছেন, তার কাছ থেকে পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে বড় বিনিয়োগেরও প্রয়োজন হয় না। ব্যবসায়ীরাও এমন উদ্যোগের জন্য জসিমকে সাধুবাদ জানাচ্ছেন গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় প্রবাসী ও বাংলাদেশিদের কাছে এই পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। অনলাইনেও পণ্য বাছাইয়ের সুযোগ আছে। শুধু তাই নয়,
কেনার পর পছন্দ না হলে তার জন্য উপায় রেখেছেন জসিম। এদিকে ওমানে জমে উঠেছে খারিফ মেলা। ওমানে শুরু হয়েছে খারিফ মৌসুম। প্রকৃতির মোহে ধীরে ধীরে সালালায় পর্যটক ভিড় করতে শুরু করেছেন। আনুষ্ঠানিকভাবে চলতি বছরে খারিফ মৌসুম শুরু হয় জুনের 20 তারিখে, যা স্থায়ী হবে পরবর্তী 90 দিন বা সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত। ধোফার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ডক্টর আহমেদ মহসেন আল ঘাসানি বলেছেন, বিদায়ী বছরের খারিফ মৌসুমে 9 লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে। এবছরের প্রত্যাশা দর্শনার্থীর সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে যাবে। এদিকে যেভাবে ভাগ্যের চাকা ঘুরল ওমান ফেরত প্রবাসীর। পান চাষ করেই ভাগ্যের চাকা ঘুরিয়েছেন দিনাজপুরে বিরল উপজেলার আজিমপুর ইউপির শ্যামপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র ওমান ফেরত যুবক হাবিবুর রহমান। ধান এবং আলুর চেয়ে প্রায় দ্বিগুণ লাভ হয় বিরলে প্রথম পানের চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেন। হাবিবুর রহমান বিদেশে কষ্টের জীবন সহ্য করতে না পেরে 2018 সালের প্রথম দিকে দেশে ফিরে রাজশাহীর পুঠিয়ায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। সেখানে দেখেন সেখানকার মানুষ পানের চাষ করে অনেক স্বাবলম্বী ও লাভবান হয়েছেন। এরপর উদ্যোগ নিয়ে সেখান থেকে পানের চারা এবং শ্রমিক নিয়ে নিজ বাড়ির পাশে 18% জমিতে পরীক্ষামূলকভাবে পানের চারা রোপণ করে চাষ শুরু করেন। সেখানেই ঘুরে যায় ভাগ্যের চাকা। তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরে 2022 সালে জমির পরিমাণ বাড়িয়ে 25% এবং বর্তমানে 35% জমিতে পানের চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। যুবক হাবিবুর রহমান বলেন, প্রথমে পান চাষেও খুব কষ্ট হয়, কারণ পান গাছের পরিচর্যা ও পান পাতা ছেঁড়ার জন্য রাজশাহী ও ফরিদপুর থেকে দক্ষ শ্রমিক আনতে হতো। এই কারণে শ্রমিকরাও বেশি টাকা নিতেন। তবে কষ্ট হলেও হাল ছাড়েনি। এখন আমি সহ আমার পরিবারে 7 জন সবাই এই কাজটি শিখে নেই। পাশাপাশি স্থানীয় অনেকে এই কাজটি এখন জানেন। তিনি জানান, ভালো পরিচর্যা করতে পারলে পান চাষে ধান এবং আলুর চেয়ে প্রায় দ্বিগুণ লাভ হবে। পান চাষে বিরল উপজেলা কৃষি অফিস সহযোগিতা ও পরামর্শ দিয়েছে। আমার পানের বরজে বর্তমানে প্রতিদিন গড়ে 5 থেকে 6 জন স্থানীয় শ্রমিক কাজ করে। এ ব্যাপারে বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানান, ওমান ফেরত যুবক হাবিবুর রহমান বিরলে প্রথম পান চাষ করে সফল হয়েছে এবং এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তাকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছি। সে প্রমাণ করেছে বিরলের মাটি শুধু ধান, লিচু, আম, গম, ভুট্টা বা শাকসবজির জন্য উর্বর নয়, পান চাষের জন্য উর্বর ও উপযোগী এবং পান চাষে ব্যাপক লাভ। এদিকে ভিসা নিয়ে ওমানের রাষ্ট্রদূতের সাথে প্রতিমন্ত্রীর যে বৈঠকের আলোচনা। ওমান সরকার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ 12 ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে। একই সঙ্গে দেশটি অবৈধ 96,000 বাংলাদেশি কর্মীকে বৈধতা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গতকাল বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুচি সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশটিতে অবৈধ 96,000 বাংলাদেশি প্রবাসীকে বৈধ করবে সরকার। অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফের বিষয়ে ভাবছে ওমান। এর আগে গেল বছর 31 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া বন্ধ ঘোষণা করে ওমান। প্রতিমন্ত্রী আরও বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হয়। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা হয়েছে। আমরা চাই আমাদের একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে। সাক্ষাৎকালে বন্ধুর প্রতিম দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমানে দক্ষ জনবল প্রেরণার মাধ্যমে বন্ধু প্রতিম দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এদিকে ইলেকট্রিক বাসের যুগে প্রবেশ করল ওমান। শিগগির ওমানের রাস্তায় ইলেকট্রিক বাস নামাতে চলেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মোয়াসালাত। পরিবেশ বান্ধবে ইলেকট্রিক বাস চালাতে তেল লাগবে না, ফলে দূষণও কমবে এবং তেলের ব্যবহারও কমে যাবে। ইলেকট্রিক বাস সেবা চালুর খরচ যোগাতে ইতোমধ্যে বড় 2টি কোম্পানির সাথে চুক্তিও সেরেছে মোয়াসালাত। ফলে রাস্তায় বাস চলাচল শুরু হওয়াটা কেবল সময়ের অপেক্ষা। গতকাল আল মাহা পেট্রোলিয়াম কোম্পানির সাথে স্পন্সরশিপ ডিল নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর 1 সপ্তাহ আগে সোহার ইন্টারন্যাশনাল জানায়, মোয়াসালাতের এই উদ্যোগের সাথে তারাও সম্পৃক্ত রয়েছে। এছাড়া
ওমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রজেক্টটিকে একটি মাইলস্টোন হিসেবে দেখছে কোম্পানিটি। দূষণমুক্ত ওমান গড়ার কথা বারবারই বিভিন্ন মহলের তরফ থেকে বলা হয়। সে ধারাবাহিকতায় এবার ইতিবাচক পদক্ষেপ নিল ওমান সরকার। এখনও রাস্তায় বের হলে দেখা যায় কালো ধোঁয়া ছাড়ছে যানবাহনগুলো। তবে এসব গাড়ির তুলনায় এই ইলেকট্রিক বাস কিছুটা হলেও পরিবেশ বান্ধব, দূষণ তুলনায় অনেকটা কম করে। সেই সঙ্গে জ্বালানির দাম বিবেচনায় এই বাস চালানো কিছুটা হলেও সাশ্রয়ের। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।